السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهب بلغ العلا
حسنت جميع خصاله صلوا عليه وعليه कुछ कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी कोई शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही حسنت جميع خصاله صلوا عليه وعليه मुअज़्ज़ज़ मोहतरम हज़रत उलमाए किराम दादार बयसी बाबार बयसी चाचार बयसी भाइয়ের बयसी বাইতুন নূর জামে মসজিদ এলাকার দিনদার আল্লাহ প্রেমী নবী প্রেমী কোরআন প্রেমী হাদিস প্রেমী মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও একটি সপ্তাহ পরে অসংখ্য বান্দা থেকে বাছাই করে আগে ভাগে এনে তার ঘরে শুধুমাত্র তাকে সিজদা করার জন্য তার গোলামি করার জন্য আমাদেরকে কবুল করেছেন সেই মনিবের দরবারে আমরা জবান দারাজ করে দিয়ে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি আমরা করছি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আল্লাহ তাআলার প্রশংসা এটা বান্দার জন্য লাজিম ফরজ প্রত্যেক দিন আল্লাহ তাআলার প্রশংসা বান্দা করতেই হবে কারণ যে মালিক আমাকে দয়া করে সৃষ্টি করেছেন যে মালিক আমাকে দয়া করে খাওয়াচ্ছেন যে মালিক দয়া করে আমাকে রিজিক দিচ্ছেন যে মালিক দয়া করে আমাকে সুস্থ রেখেছেন সেই মালিকের প্রশংসা করব না তো কার করব ঠিক কি না এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ঠিক না এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ঠিক না আল্লাহর নাম নিলে ভালো লাগে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না আল্লাহর নামের তুলনা হবে হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার গোলামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি মন সাড়া দেবেন তিনি
আল্লাহকে যদি আমরা ঠিক মতো ডাকি, আল্লাহ সাড়া দিবেন না? দিবেন কিনা? যে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনের মধ্যে শীতল করে দিয়েছেন আগুনকে, সে আল্লাহ আছেন কিনা? এই জন্য আমরা সব সময় আল্লাহ তাআলার স্মরণে থাকবো, আল্লাহ তাআলার প্রশংসা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজিরিন, আজকে কথা বলবো, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, মসজিদ পরিচালনায় কারা থাকবে এবং মসজিদে দান করার ফজিলত। আসলে বিভিন্ন জায়গায় আমরা যখন দেখি শুনি যে মসজিদ কমিটিতে এমন এমন লোক আছে যারা ঠিক মতো সপ্তাহে জুমার সালাত আদায় করেন, আছে কিনা? 5 ওয়াক্ত দূরের কথা। এই সমস্ত নাফরমানদেরকে যে আমরা অতি আবেগী হয়ে কিছু কিছু জায়গায় মসজিদ কমিটিতে ঢুকাচ্ছি, আসলে কি করছি আমরা? আসুন কোরআন কি বলছে। কারণ সব জিনিস কার মন মতো হবে? আল্লাহর মন মতো। কার মন মতো? নাকি আমাদের মন মতো? আমাদের মন মতো নয়। আমাদের মালিক যিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সব জিনিস তার বিধান মতো হতে হবে। আমার আপনার মন মতো কোনো কিছু চিন্তা করা যাবে না। এখন দেখেন, এই যে মসজিদ কমিটির বিষয়ে বিভিন্ন জায়গায় এখন আলহামদুলিল্লাহ অনেকটা ঠিক হয়ে আসছে, কিন্তু বিগত 15-20 বছর যারা নিয়মিত মদ পান করত, ঠিক মতো জুমার সালাত আদায় করতো না, বেগানা নারী নিয়ে থাকতো, নর্তকী নিয়ে থাকতো, এই সমস্ত লোকদেরকে মসজিদ কমিটির সভাপতি করা হয়েছে, ঠিক কিনা? এই জন্য আমরা চিন্তা করে দেখছি যে আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখি এটার ব্যাপারে আমাদের জন্য কি সিদ্ধান্ত দিচ্ছেন। আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, মসজিদ পরিচালনায় কারা থাকবে এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে, সূরা তাওবার 18 নম্বর আয়াতে সুন্দর করে পৃথিবীবাসীর জন্য, পৃথিবীর মানুষদের জন্য বয়ান করে দিয়েছেন। কোন সূরা বলেন? সূরা তাওবা। কোন সূরা? সূরা তাওবা। আয়াত নাম্বার কত? 18। কত? 18। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার বান্দাদের জন্য মসজিদ কিভাবে পরিচালনা করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান ঠিক করে দিয়েছেন। পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মসজিদ নির্মাণ করে। আল্লাহ তাআলা আসমান থেকে, আরশে আজিম থেকে তাদেরকে সাহায্য করেন, কিন্তু দুনিয়ার মধ্যে তারা সশরীরে, দুনিয়ার মধ্যে মানুষেরা সশরীরে মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, মসজিদের মুতাল্লি হবে। এই কাজ করতে গিয়ে তারা যাতে কোনো ধরনের বিভ্রান্তির শিকার না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, একমাত্র তারাই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে, মসজিদ সমূহের দায়িত্ব পালন করবে, মসজিদ সমূহের রক্ষণাবেক্ষণ করবে, মসজিদ সমূহের মুতাওয়াল্লি থাকবে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে। মান আমানা বিল্লাহ, এক নাম্বার কাজ হচ্ছে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর প্রতি তাদের অগাধ ঈমান থাকতে হবে।
কোন ধরনের হীনমন্যতায় থাকা যাবে না, সম্পূর্ণ রূপে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, তার উপর ঈমান রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিবস আখিরাত দিবসের প্রতি তার বিশ্বাস থাকতে হবে। মৃত্যুর পরে আমি তাকে আবার হিসাব নেওয়ার জন্য আমি আখিরাত দিবসে তাকে আমি প্রশ্ন করব, তার আমলনামা তার হাতে ধরিয়ে দেব। এই দিবসকে সে বিশ্বাস করবে। প্রথমত হচ্ছে সে আমাকে বিশ্বাস করবে, আমার প্রতি সম্পূর্ণ ঈমান রাখবে। এরপরে 2 নাম্বার কাজ হচ্ছে আমার আখিরাত দিবসকে সে বিশ্বাস করবে। এরপরে কি থাকতে হবে তার বৈশিষ্ট্য, তার মধ্যে গুণাবলী, তার মধ্যে গুণ কি থাকতে হবে, ওয়াকামাস সালাত, এবং সে নিয়মিত সালাত আদায় করবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা না? আল্লাহ ফয়সালা দিয়ে দিচ্ছেন না? কত সুন্দর। আল্লাহ তাআলা 1 নম্বরে বলছেন, দুনিয়াবাসীরা শোনো, তোমরা যারা আমার মসজিদের দায়িত্ব পালন করবে, তোমাদের 1 নাম্বার কাজ কি আমি আল্লাহ বয়ান করছি, আমার কাছ থেকে শোনো। কার কাছ থেকে শুনছো তোমরা? কোন রাজনৈতিক দল তোমাকে এই নির্ধারণ করবে না, কোন এলাকার প্রভাবশালী ব্যক্তি নির্ধারণ করবে না। আমি আল্লাহর বয়ান থাকতে তুমি কার কথা শুনছো? আমি আল্লাহর বয়ান শোনো। এটা কার বয়ান? আল্লাহর বয়ান। আল্লাহ তাআলা বলছেন কি, যে প্রথম তোমার কাজ হচ্ছে যে ব্যক্তি আমার প্রতি সম্পূর্ণ ঈমান রাখে, আমার প্রতি সম্পূর্ণ কি রাখে? ঈমান রাখে, আল্লাহর প্রতি যথেষ্ট পরিমাণ আস্থা বিশ্বাস, বিন্দু মাত্র যার কোনো সন্দেহ নেই আল্লাহর রুবুবিয়তে ইলাহির ব্যাপারে, ওয়াহদানিয়তের ব্যাপারে, একাত্মবাদের ব্যাপারে যার বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, সেই ব্যক্তি আল্লাহ তাআলার উপরে সঠিক ঈমান রেখেছেন। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার গুণ বলেন তো কি? আল্লাহর উপরে অগাধ আস্থা বিশ্বাস ঈমান রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে কি? শেষ দিবস আখিরাত দিবস বিচার দিবসের প্রতি সম্পূর্ণ ঈমান রাখতে হবে। কয় নাম্বার গেল? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়াকামাস সালাত, সে সালাত আদায় করবে। কি আদায় করবে? সালাত আদায় করবে। কে বলেন তো? যে মসজিদের দায়িত্বে থাকবে। কিসের দায়িত্বে? মসজিদের দায়িত্বে থাকবে, মসজিদ কমিটির পরিচালনার দায়িত্বে থাকবে, মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। তাহলে প্রথম তার গুণ থাকতে হবে, সে আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে হবে, আল্লাহর প্রতি সম্পূর্ণ ঈমান রাখতে হবে। 1। 2 নাম্বার আখিরাত দিবসের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে, পরিপূর্ণ ঈমান রাখতে হবে। 3 নাম্বার গুণ হচ্ছে সে নিয়মিত সালাত আদায় করতে হবে। এবার আসেন 4 নাম্বার আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াতাজ যাকাত। 4 নাম্বার হচ্ছে সে তার উপরে যদি যাকাত যদি ফরজ হয়, সে নিয়মিত যাকাত আদায় করবে। কি আদায় করবে? যাকাত আদায় করবে। প্রথম যে 3টা, এই 3টার সর্ব অবস্থায়, সব হালতে, গরিব থাকলেও ধনী থাকলেও। কিন্তু 4র্থ নাম্বার যেটা, এটা হচ্ছে যদি যাকাত কি হয়? ফরজ হয়। যাকাত কি সবার উপর ফরজ? ফরজ না। যাকাত ফরজ হওয়ার জন্য নির্দিষ্ট একটা মাল নিসাব লাগে, সেটা অন্য আলোচনা, সেটা অন্য প্রসঙ্গে ইনশাআল্লাহ করব। তো 4 নাম্বার গুণ যেটা, গুণাবলী যেটা, এটা হচ্ছে সব সময়ের জন্য বাধ্যতামূলক নয়। তো এই জন্য প্রথম 3টা হচ্ছে বাধ্যতামূলক, আল্লাহর প্রতি ঈমান রাখতে হয় পরিপূর্ণ। 2 নাম্বার হচ্ছে আখিরাত দিবসের প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে নিয়মিত সালাত আদায় করতে হবে। 4 নাম্বার হচ্ছে যদি যাকাত ফরজ হয়, তাহলে সে যাকাত আদায় করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নাম্বার আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা হচ্ছে ওয়ালাম ইয়াখশা। আল্লাহ তাআলা নফি জিহাদ বালান, আরবি গ্রামারের একটা কায়দা আছে, যেখানে লাম শব্দটা ব্যবহার করে কখনো না, কোনোদিনও না, এমন না বোধক, এমন না বোধক, obviously not, must not, ইংরেজি গ্রামার হচ্ছে must not, mustn't fear anybody else without Almighty Allah, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে দুনিয়াতে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না। তাহলে কয়টা গুণাবলী পেয়েছি বলেন তো? কয়টা? 5টা।
সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝে রাখুন, আপনাদের কমিটি নির্বাচন করার সময় শুধু আপনাদেরই নয়, যত জায়গায় কমিটি, মসজিদ পরিচালনা কমিটি নির্বাচন করবে, সব জায়গায় আপনাদের ইমানি দায়িত্ব, আপনি যদি জেনে থাকেন তাদেরকে আপনি জানিয়ে দিবেন। আপনার নিজের মসজিদের জন্য তো আপনি পালন করবেনই, আপনার আশেপাশে পরিচিত যারা আছে এদেরকে বলে দিবেন। কারণ আল্লাহর কোরআনের একটা লফজ যদি হয়, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের কি বলেন দায়িত্ব, কর্তব্য, দায়িত্ব, কর্তব্য। তাহলে একটু ভালো করে বুঝে নেন। এক নাম্বার, যিনি মসজিদের মুতাল্লি হবেন, মসজিদ কমিটিতে থাকবেন, মসজিদের রক্ষণাবেক্ষণে থাকবেন, তার এক নাম্বার গুণ থাকতে হবে কি বলেন? এক নাম্বার হচ্ছে তার আল্লাহর প্রতি সম্পূর্ণ কি রাখতে হবে? ঈমান থাকতে হবে। আমার সাথে শব্দ করবেন, আল্লাহর প্রতি সম্পূর্ণ কি রাখতে হবে? দুই নাম্বার হচ্ছে কি? দুই নাম্বার হচ্ছে আখিরাতের প্রতি সম্পূর্ণ কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। তিন নাম্বার হচ্ছে সালাত আদায় করতে হবে। তিন নাম্বার কি? সালাত আদায় করতে হবে। চার নাম্বার হচ্ছে যদি যাকাত ফরজ হয় তাহলে যাকাত আদায় করবে, আর যদি যাকাত ফরজ না হয় সমস্যা নাই। পাঁচ নাম্বার হচ্ছে সে আল্লাহ ছাড়া পৃথিবী আর কাউকে ভয় করবে না, পরোয়া করবে না। মাসালাটা বুঝতে পেরেছেন তো? তাহলে এখন থেকে মসজিদ কমিটি নির্বাচন করার সময় আর কোন দিকে তাকানোর দরকার আছে? কোন দিকে তাকানোর দরকার নাই। আল্লাহর বিধান যেখানে পরিষ্কার করে আমরা পেয়ে গেছি, চমৎকার করে পেয়ে গেছি, কি কোন কোন মানদণ্ডে আমি আমার মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, পরিচালনা পর্ষদ কিভাবে নির্বাচন করব, আল্লাহ কোরআনে তো আমাকে পরিষ্কার করে বলে দিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করবো? জিজ্ঞেস করার দরকার আছে? দরকার নাই। আমরা যখনই কোনো সমস্যায় পড়ে যাই, কার শরণাপন্ন হতে হবে বলেন তো? আল্লাহর কোরআন শরণাপন্ন হতে হবে, আল্লাহর কোরআনের। আর আল্লাহর কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, নবীর হাদিসে শরণাপন্ন হতে হবে। তাহলে দেখবেন জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে আর কোনো জ্ঞানজাম থাকবে না। কিন্তু আমরা এগুলো বাদ দিয়ে জিজ্ঞেস করি কি কাকে? এলাকার মাতবর আছে কে? এক ওয়াক্ত সালাত পড়ে না, কোরআন কবে খুলেছে সে নিজেও জানে না, তাকে জিজ্ঞেস করতে যাই মাতবর সাহেব বা অমুক সাহেব, তমুক সাহেব, মসজিদ কমিটির তো নির্বাচন, কাকে ভোট দেওয়া যায় একটু বলেন তো? কেন? আল্লাহ তাআলা তো আপনাকে বলেই দিয়েছেন কাকে ভোট দিবেন, আপনি ওনাকে জিজ্ঞেস করার কি হলো? ঠিক কিনা? আমার আল্লাহ স্পষ্টবাদী। আমার আল্লাহ কি? আমার আল্লাহ কি বলেন? স্পষ্টবাদী। আমি তার গোলাম, তার কোরআনের ভাষ্যকার, আমি স্পষ্টবাদী। আমার বিশ্বাস আমার মুসল্লিরা স্পষ্টবাদী। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এজন্য সময়টা হাজিরিন, আমরা পাঁচটা গুণাবলী পেলাম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ তাআলা বলছেন এই পাঁচটা গুণ দেখে যদি তোমরা তোমাদের মসজিদ পরিচালনা কমিটি তোমরা নির্বাচন করো, তোমাদের মসজিদে যারা দায়িত্বে থাকবে, তোমাদের মসজিদের যারা মুতাল্লি হবে, এই পাঁচটা গুণ দেখে যদি তোমরা নির্বাচিত করো, তাহলে আশা করা যায় তোমরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কথার চেয়ে উত্তম কথা কার হতে পারে বলেন তো? যদি প্রমাণ দিতে পারেন আমার আল্লাহর কথার থেকে অমুক ব্যক্তির কথা আরো উত্তম, আমি আপনাদের সামনে বসে ঘোষণা দিচ্ছি আজকে থেকে আমি তার অনুসরণ করব। আছে কোন প্রমাণ? তাহলে আমার আল্লাহর কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? আমার আল্লাহ কত উত্তম ভাবে বলে দিয়েছেন যে তোমরা মসজিদ কিভাবে পরিচালনা করবে, আমি আল্লাহ থেকে শুনে নাও। শুনেছেন তো? আলহামদুলিল্লাহ। এরপরে সম্মানিত হাজিরিন, মসজিদে আমরা যারা দায়িত্ব পালন করি, মসজিদ নিজে নিজে চলতে পারে না, মসজিদের জন্য অর্থের দরকার হয়। মসজিদের কত ভরণ পোষণ রয়েছে, এগুলা রক্ষণাবেক্ষণ করার জন্য অর্থের দরকার হয়। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে
আমাদের সবাইকে রিজিক দিয়েছেন, হালাল রিজিক দিয়েছেন, রিজকান তাইয়্যিবান দিয়েছেন। এই রিজিক থেকে আমাদেরকে আবার তিনি দান করতে বলেছেন। আমরা যদি আমাদের জীবদ্দশায় যদি দান সদকা না করি, মসজিদে যদি আমাদের সামর্থ্য অনুযায়ী যদি আমরা দান না করি, তাহলে আমাদের সময় ফুরিয়ে যাওয়ার পরে আমাদেরকে আর এক সেকেন্ডও সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ানফিকু, তোমরা ব্যয় করো, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি, পবিত্র রিজিক দিয়েছি, তোমরা সেই রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো, আমার মসজিদে তোমরা দান করো, আমার এতিমখানায় তোমরা দান করো, আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমরা দান করো। মিন ক্বাবলি, পূর্ববর্তী সময়ে, এর আগে ভাগে, ক্বাবলা আইয়াতিয়া আহাদুকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে তোমরা সেই কাজটা করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদুকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বে আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, যেই পবিত্র রিজিক দিয়েছি, সেই পবিত্র রিজিক থেকে আমার ঘরে তোমরা সাহায্য করো। কে বলছেন? কে বলছেন? আমার কথা? কার কথা? সূরার নাম কি? মুনাফিকুন। সূরার নাম কি? আয়াত নাম্বার কত? 10। আয়াত নাম্বার কত? 10। কত সুন্দর কথা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমরা সেই রিজিক থেকে খরচ করো। কি করো? খরচ করো। সেই রিজিক থেকে দান করো, সদকা করো। আমার ঘরে। কার ঘরে? আল্লাহর ঘরে। এরপরে মানে কখন দান করতে হবে? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদুকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে আগে। কিসের আগে বলেন তো? কিসের আগে? মৃত্যুর আগে। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে যে রিজিক দিয়েছি, তুমি টিপটামি না করে, বখিলামি না করে, তোমার মৃত্যু আসার পূর্বে আমার রাস্তায় দান করো, আমার ঘরে দান করো। কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বে আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা আমার ঘরে, আমার মসজিদে তোমরা দান করো। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমার সিদ্ধান্ত অনুযায়ী, আমার পরামর্শ অনুযায়ী তারা সময় মতো দান করে না। কিন্তু যখন তাদের মালাকুল মউত তাদের কাছে চলে আসে, আমি যখন মালাকুল মউতকে তাদের কাছে পাঠিয়ে দিই, মৃত্যু যখন তাদের কাছাকাছি চলে যায়, তখন তারা বলে, ফায়াকুল রাব্বি, তারা বলে, হে আমাদের রব, লাউলা আখখারতানি, আমাদেরকে আরেকটু সময় দেন, আমাদের মৃত্যুটাকে আরেকটু পিছিয়ে দেন, ইলা আজালিন কারীব, আরেকটু সময় দেন না আমাদেরকে, আমরা একটু সময় পেয়ে আমরা আবার আমাদেরকে আপনি যে রিজিক দিয়েছেন আপনার পথে দান করব, আপনার মসজিদে দান করব, একটু আমাদেরকে সময় দেন। কেন? এটা বলার আগে আল্লাহ তাআলা বলেন নাই যে তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় খরচ করো? কারণ এই দান শুধু দান নয়, হাদিস শরীফ আসছে যে মানুষ মৃত্যুবরণ করার পরে তার 3টা আমল জারি থাকে, সব আমল বন্ধ হয়ে যায়। সব আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله
যখন কোন বনি আদম মৃত্যুবরণ করে, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের দরজা খোলা থাকে। ইল্লা মিন সালাস। কয়টা? কয়টা? তিনটা। ইল্লা মিন সালাস, তিনটা আমলের দরজা খোলা থাকে। এক নাম্বার হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন। এক নাম্বার কি? সাদকা জারিয়া। এক নাম্বার কি? সাদকা জারিয়া। আও ইলমিন ইউনতাফাউ। এক নাম্বার হচ্ছে সাদকা জারিয়া এবং দুই নাম্বার হচ্ছে উপকারী জ্ঞান। দুই নাম্বার কি? উপকারী জ্ঞান। এরপরে তিন নাম্বার হচ্ছে আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এবং তিন নাম্বার হচ্ছে নেক সন্তান, ভালো সন্তান, সুপুত্র, সুসন্তান, যে তার পিতামাতার জন্য কি করে? দোয়া করে। তাহলে এই হাদিসটা মুসলিম শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়, মুসলিম শরীফের হাদিস এটা। তাহলে মানুষ মৃত্যুবরণ করার পরে তার সকল আমলের দরজা কি হয়ে যায়? সকল আমলের দরজা কি হয়ে যায়? খোলা থাকে। কয়টা? কয়টা? এক নাম্বার বলেন সাদকা জারিয়া। এক নাম্বার কি? এবার আসুন সাদকা জারিয়াকে একটু বুঝেন। সাদকা জারিয়া হচ্ছে আপনি যে এই যে প্রত্যেক সপ্তাহে মসজিদে দান করেন না, সাদকা জারিয়া একেবারে কিয়ামত পর্যন্ত এটা সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দানের হাত কি সংকুচিত করব না, আরো বাড়িয়ে দেব? আজকে থেকে আমি ইনশাআল্লাহ আমি খবর নেব যে আমার এই মসজিদে আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার প্রিয় মুসল্লিরা, আমার আত্মার আত্মীয়, আমার দিন প্রেমী, ইসলাম প্রেমী, আল্লাহ প্রেমী, মসজিদ প্রেমী মুসলমান ভাইরা তাদের দানকে প্রসারিত করেছি না, দানের হাতকে প্রসারিত করেছে কিনা ইনশাআল্লাহ আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। ঠিক কিনা? এজন্য এই যে মসজিদে দান করছেন সাদকা জারিয়া, কিয়ামত পর্যন্ত আপনার মৃত্যু হয়ে যাবে। কে কখন মারা যাবে কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। কেউ বলতে পারবে না। আমি বলতে পারবো? আশার সিরিয়াল আছে, যাওয়ার আছে? যাওয়ার নাই। কিন্তু আপনি যা দান করে গেছেন আপনি কবরে বসে বসে এটা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে আপনি যদি উপকারী কোনো কাজ আপনার সমাজের জন্য করে দেন, মনে করেন আপনার এলাকায় একটা রাস্তাঘাটে খুব কষ্টে আছে মানুষ, আপনার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, মন দিয়েছেন, আপনি রাস্তা একটু সংস্কার করে দিয়েছেন, মেরামত করে দিয়েছেন, সেটা যেই পরিমাণে হোক আপনার সামর্থ্য অনুযায়ী মানুষ উপকার পাচ্ছে, খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, হাঁটতে পারে, সাদকা জারিয়া। তিন নাম্বার হচ্ছে মানুষ সুপেয় পানি পাচ্ছে না, বিশুদ্ধ খাবার পানি পাচ্ছে না, আপনি টাকা খরচ করে একটা নলকূপ বসিয়ে দিয়েছেন, সাদকা জারিয়া। কিয়ামত পর্যন্ত আপনার মৃত্যুর পরে এই আমল, এই সওয়াব আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে কেউ বিপদে পড়ে আছে, আপনি আপনার পক্ষে যতটুকু সামর্থ্য হয়েছে তাকে অর্থ করে দিয়ে তার একটু সহযোগিতা করেছেন, সাদকা জারিয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ উপকারী যা কিছু করবেন আপনার অর্থ দিয়ে, নিজের হালাল অর্থ দিয়ে, এই সব কিছু সাদকা জারিয়া। এই জন্য সম্মানিত হাজিরিন, ভালো কাজে সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলছেন, আসলে আমার সময়টা খুব কম থাকে, আলোচনা থাকে এতগুলো, সময় থাকে অল্প একটু, এই কারণে আসলে কোনটা রেখে কোনটা বলবো আসলে দিশ পাই না। সম্মানিত হাজিরিন, আসলে আলোচনাগুলো খুব চমৎকার ছিল কিন্তু সময় কম। তো সম্মানিত হাজিরিন, আসলে আমার খুতবার যে বাকি অংশ, যেহেতু আমাদের নির্দিষ্ট সময়ে আমরা committed, as we are committed to complete our lecture within our selected time, যেহেতু আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের আলোচনা শেষ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এই জন্য সম্মানিত হাজিরিন, কোরআন এবং হাদিসের আলোচনা যত শুনবেন তত মজা লাগবে। কারণ রেফারেন্স যদি আমার আল্লাহ এবং আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রেফারেন্স দিয়ে রেখেছেন, তো সেখানে আবল তাবল বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমি আল্লাহর কোরআন হাদিস বলেই তো সুযোগ পাই না, গাল গল্প কিচ্ছা কাহিনী বলার সুযোগ পাবো তো? ঠিক কি না? আমার খুতবার এবং আমার আলোচনার যে দ্বিতীয় পর্ব রয়েছে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা ওয়া তাবারাকা, আগামী সপ্তাহে আমি আপনাদের সামনে সেটা শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে যা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আমল করে আমাদের জীবনকে পরিবর্তন করার সুযোগ দিক, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যাতে মসজিদে আমাদের দানের হাতকে আরো প্রসারিত করে দিয়ে মসজিদ পরিচালনাটাকে আমরা আরো সুন্দর, সুশৃঙ্খল, সুচারু করে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।